ক্যাংনিং এবং ভাঙড় একটা যৌথ পরিবারের মতন চলছে। আমরা শুধু বাঁশি বাজালেই আমরা একটা একটা হয়ে লড়ে এই কটা আইএসএফ এর বাঁদর রয়েছে ওদের গাছে তুলে ডালটাল ভেঙে। আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনলেন। একজন চশমা পরা একজন ব্যক্তি তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনতে পেলেন। তো এই বক্তব্যের মাধ্যমে যে গাছের ডাল ভেঙে ফেলে দেব, কয়েকটা ভাঙড়ে এবং ক্যানিংয়ে কয়েকটা আইএসএফের কর্মী আছে বা দল আছে, এদেরকে 2026-এ তুলে দেখে একবার হারিয়ে গাছের ডাল ভেঙে পরিষ্কার করে দেব। এই যে বক্তব্যগুলো আমরা শুনতে পেলাম, কিন্তু এখানে আমি একটা প্রশ্ন ওই ব্যক্তিকে করতে চাই। আপনি বলুন তো, যে আপনি যে কথাটা তুলে ধরলেন, আপনি যে কথাটা বললেন যে 4 জন যে আপনার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে মুসলমানের নাম নেই কেন? দ্বিতীয় নম্বর, কিছু কিছু সিনেমার নায়ক নায়িকাকে আপনার যে পুরস্কার করা হলো, সম্বোধন করা হলো, সেখানে কোনো মুসলমান নায়ক নায়িকা নেই কেন? এবং সেইগুলো তো আপনার দেখতে পান না। দ্বিতীয় হলো কি আপনার ওই যে ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে গেল, এখন যে চাটাক করে যে বক্তব্যটা দিলেন, সেই বক্তব্য তখন দিলেন না কেন? তখন কেউ সেই বক্তব্য তুলে ধরলেন না কেন? তারপরে শওকত মোল্লা সাহেবকে একজন হাজি গরিবের আল্লাহ বলল, তখন তো আপনি কোনো বক্তব্য দিলেন না। একজন বলল যে ইলম শিক্ষা করার জন্য চীনে যাওয়ার কথা বলেছে আল্লাহ নবী, কেউ ওখানে যাওয়ার দরকার নেই, আমাদের যে পশ্চিম বাংলাতে সব কিছু দিয়েছে বললো, তার বিরুদ্ধে কোনো কথা বললেন না। এবং এসা নিয়ে যে বারবার মানুষকে হয়রানি পেরেশানি করা হচ্ছে, আপনি তার বিরুদ্ধে কোনো কথা তুলে ধরলেন না। এখানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কখনো দমানো যায় না। রাস্তাঘাট নেই, মানুষের চাকরি বাকরি নেই, এবং মানুষের শিক্ষা হার কমে যাচ্ছে, আপনার যে পেঁয়াজের দাম কমে গেছে, এবং প্রত্যেকটা চাষি ভাইদের যে কাজগুলো রয়েছে সেইগুলো আপনার কি হচ্ছে, সেইগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানকে বারবার কোণঠাসা করা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। মুসলমান কোনো সুরক্ষিত নেই, বিভিন্ন জায়গাতে মুসলমানকে অপমান অপদস্থ করা হচ্ছে। সেইগুলোর বিরুদ্ধে তো প্রতিবাদ করেন না। তাহলে যে মানুষটা আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা ভাবছে, যে মানুষটা আজকে যে ভোটের ইলেকশনে খুন খারাপি চাই না, মানুষকে শিক্ষিত করতে চায়, সুন্দর একটা পরিবেশ দিতে চায়, কলম হাতে তুলে দিতে চায়, আর সেই মানুষের বিরুদ্ধে আপনি বলছেন যে তাকে হারিয়ে তাদের ডালপালা ভেঙে দেব। কোনো দিনই পারবেন না, কারণ যে জিনিসটা উঠে গেছে সেই জিনিসটা কখনো আপনি গাছে হাত পাবেন না। যে গাছ লম্বা হয়ে যায় সেই গাছ কখনো হাত পাওয়া সম্ভব নয়। তাই ডাল ভাঙতে গেলে আপনি ডাল ভেঙে আপনি নিজেই পড়ে যাবেন, কারণ গাছের ডাল ভাঙা খুবই মুশকিল আছে। তা আমি বলবো যে যেভাবে যে প্রভাবটা পড়ছে, যে আপনি বলুন তো, এত যে বিজেপি এমএলএ কি রয়েছে, বিজেপি এত জায়গায় জিতে আছে, তাদের বিরুদ্ধে কোনো ডিসিশন নিচ্ছে না। আর মুসলমান একজনই মাত্র বিধায়ক নওশাদ ভাই, তাকে হারানোর পরিকল্পনা কেন? আপনারা বুঝতে পারছেন না যে একজন মুসলমান যে কোনো জায়গায় কিছু হলে যে আমরা সবাই আপনার রাস্তায় দাঁড়িয়ে যাই, মিছিল করার জন্য কোনো স্টেপ নেয় না। কিন্তু আজ যদি আমরা মুসলমান, যদি আমাদের একটা এমএলএ এমপি যদি হয়, আমরা যদি পায়া তৈরি করে দিতে পারি, তাহলে পার্লামেন্টে গিয়ে এই জিনিসগুলো অবশ্যই তুলে ধরবে। কারণ এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকের অধিকার আছে, এইভাবে কথা তুলে ধরতে পারবে। কিন্তু সেই জিনিসটা আজ আপনি যাকে সাপোর্ট করছেন, সেই দিনে অনেক মুসলমান রয়েছে, তারা কেউ কিচ্ছু বলে না, মুখে কুলুক লাগিয়ে বসে থাকে। এই জন্য তাই আমি বলবো যে আপনার এই সমস্ত কথাগুলোতে কোনো কাজে আসবে না, আপনার এই কথাগুলো কোনো গুরুত্ব দেবে না। কারণ এখানে বুঝতে হবে যে আজ যে মানুষগুলো ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে, শওকত মোল্লা সাহেব ফুরফুরার বিরুদ্ধে কথা বলে, এবং ফতুয়া দিয়ে বেড়ায়, এবং নিজে
ঈদে ঈসলের সবে আপনার মানে কি প্রত্যেকটা বাড়িতে হুমকি দিয়ে বেড়ায় এবং মানে কি আপনার জলসার তার কেটে দেওয়া হয় এবং দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলীর নামে গুস্তাগিমূলক কথা বলেছে, এই জন্য মানে কি সেইগুলো প্রতিবাদ করেন না। কিন্তু আজ প্রলোভনে পড়ে গিয়ে দুনিয়ার স্বার্থের জন্য নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আজ যে নেতা হক পথে চলছে, মানুষকে ভালোবাসার চেষ্টা করছে, আর সেই মানুষের বিরুদ্ধে আপনি বলছেন যে তাকে হারালেও কাজ করবে, জিতলেও কাজ করবে। কিন্তু এখানে ক্ষতি মানে কার হবে না হবে সেটা বুঝতে পারবে অবশেষে, পরে বুঝতে পারবে। কারণ যে এখন যা চলছে, বর্তমান যা রাজনীতির যা পরিস্থিতি, বুঝতে পারবেন তখন আর কারো কিছু করার থাকবে না। বিশেষ করে আপনারা সবাই জানেন যে অসিফ সরকার কোরআন শরীফ নিয়ে অপব্যাখ্যা করেছিল, 900 রেফার হয়েছে, কোনো গ্রেপ্তারে কোনো কিছু হলো না, গ্রেপ্তার হলো না। তাহলে চিন্তা করুন, আর যদি মুসলমান পার্লামেন্টে যদি থাকতো তাহলে তুলে ধরলে অবশ্যই তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু এইরকম কোনো ডিসিশন নেওয়া হচ্ছে না। তা আমি বলবো যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই যে কথা বলছেন, চারিদিকে নওশাদ ভাইয়ের যে সুনাম আমরা দেখতে পাচ্ছি, যারা জ্ঞানী হয় তারা রত্নকে চিনে, কিন্তু যারা মানে গীবতকারী হয়, যারা খারাপ মানে কি মানুষ হয়, তারা কোনোদিন ভালো মানুষকে চিনতে পারে না। কিন্তু চিনতে পারে না, পরিবর্তীকালে ভুল বুঝে ভালো হওয়ার চেষ্টা করে, তখন কোনো কাজে আসবে না। তাই আমরা কোনো কিছু চাই না, আমরা কাজ চাই। আমরা মানে কি যে কাজ চাই, আমরা চাকরি মানে কি চাই, আমাদের রাস্তাঘাট চাই, আমাদের প্রত্যেকটা চাষি মানুষ, আমাদের প্রত্যেকটা জিনিসের সবজি জিনিসের মানে যে দাম যেন হয় সেই দামটা আমরা চাই। কিন্তু কোম্পানির জিনিস যেগুলো হয় সেইগুলোতে দাম বাড়িয়ে দেয়, সারের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কিন্তু পেঁয়াজের দাম এখন 7 টাকা করে দাম। তাহলে এতে চাষি মরে যাবে না? তাহলে চিন্তা করুন যে কাদেরকে নিয়ে আমরা দল করছি, আর দল করে আমাদের কি উপকার হচ্ছে। মুসলমান চিন্তা করুন। তা আমি বলবো যে অবশ্যই যে আইএসএফকে কোনোদিন হারাতে পারবে না, আইএসএফ আছে, থাকবে। আইএসএফ ভবিষ্যতে একদিন মুখ্যমন্ত্রী হবে, নওশাদ ভাইজান একদিন মুখ্যমন্ত্রী হবে, এ আশা আমাদের প্রত্যেকে আছে। তাই মুখ্যমন্ত্রী যদি হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সুরক্ষিত থাকবে, এটা একদমই মানে গ্যারান্টি কথা। কোনো মানে কি ঝামেলা হট্টগোল কোনো কিছু হবে না, কেউ কিছু বলারও ক্ষমতা পাবে না, এটা আমাদের আশা রাখছি।